আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো ট্রাপিজয়েডাল পাইল ক্যাপ কিভাবে এস্টিমেট করতে হয়। তো এটি করার জন্য এক্সেল শিটে চলে যাই। এক্সেল শিটে চলে আসার পর এখানে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে ট্রাপিজয়েডাল পাইল ক্যাপ এস্টিমেট এবং রেক্টেঙ্গুলার পাইল ক্যাপ এস্টিমেটের ভিতরে সামান্য কিছু পার্থক্য আছে। এই পার্থক্যটা হচ্ছে শুধু এই জায়গায় যে পাইল ক্যাপ লেন্থ 1, লেন্থ 2, লেন্থ 3, লেন্থ 4 এইটুকু পার্থক্য আছে। এই পার্থক্যটা আমরা দেখাই দিব। এমনকি পুরা পাইলটা কিভাবে এস্টিমেট করতে পাইল ক্যাপটা এস্টিমেট করতে হয়। তো এটা আমরা শর্টে দেখাই দিব। তো এখানে আমরা পাইল ক্যাপের নোজ এখানে সংখ্যা যাচ্ছে। আমি এখানে ধরে নিলাম একটি। সরি, এখানে আমি ধরে নিলাম একটি। এক দিয়ে এন্টার দিয়ে দিলাম। তারপর এখানে পাইল ক্যাপের লেন্থ যাচ্ছে। এই লেন্থটা কিভাবে আমরা দিব এটা দেখানোর জন্য একটা ড্রয়িং শিট ওপেন করে রাখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রাপিজয়েডাল পাইল ক্যাপ। এই ট্রাপিজয়েডাল পাইল ক্যাপের লেন্থ 1 হবে এইটা। এখানে দেওয়া আছে 2 ফিট। এটা হচ্ছে লেন্থ 1। এই লেন্থ 1 এটা, আবার লেন্থ 2 হচ্ছে 5 ফিট, এখানে এই সাইডে দেওয়া আছে। এটা হলো লেন্থ 2। আমরা এখান থেকে লেন্থ 1 দেখতে পেলাম এখানে 2 ফিট, এখানে 2 দিয়ে এন্টার করে দিলাম। তারপর এখানে লেন্থ 2 দেখতে পেলাম 5 ফিট, 5 দিয়ে এন্টার করে দিলাম। এবং লেন্থ 3, লেন্থ 4 টা হচ্ছে, যদি আবার একটু ড্রয়িং এ যাই, ড্রয়িং এ যাওয়ার পরে এটা হচ্ছে লেন্থ 3 এবং এটা হচ্ছে লেন্থ 4। এখানে দেওয়া আছে 2 ফিট, লেন্থ 3 হচ্ছে 2 ফিট আর লেন্থ 4 হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি। তো আমরা এক্সেল শিটে এখানে মানটা দিয়ে দিব। এখানে দেখতে পেলাম 2 ফিট, 2 দিয়ে দিলাম আর এখানে 3 ফিট 4 ইঞ্চি। এর মানে হচ্ছে 3.33। ফিট ইঞ্চিকে আমরা ফিটে নিয়ে নিলাম। তারপর এখানে থিকনেসটা রেক্টেঙ্গুলার পাইল ক্যাপের মতো সেম। আমরা এখান থেকে দিয়ে দিব। এখানে 24 ইঞ্চি দেয়া আছে, আমরা এখান থেকে 24 ইঞ্চি দিয়ে দিলাম। তারপরে এখানে এক্সকাভেশন ডেপথটা দেয়া আছে কতটুকু? এক্সকাভেশন ডেপথ দেয়া আছে 5 ফিট। তো আমরা এখান থেকে এক্সকাভেশন ডেপথটা 5 ফিট দিয়ে দিলাম। তারপর এখানে সিমেন্ট কনক্রিট সিসি দেয়া আছে হচ্ছে 3 ইঞ্চি। আর 3 ইঞ্চি দেয়া আছে এখানে। তো 3 দিয়ে দিলাম। এখানে ব্রিক ফ্ল্যাট সোলিং এটা দেয়া নাই। এবং স্যান্ড ফিলিং দেয়া নাই। এখানে অপশন দেয়া আছে, আপনারা দেয়া থাকলে এখান থেকে এড করে নিতে পারবেন। আমি এখানে ধরে নিলাম ব্রিক ফ্ল্যাট সোলিং হলো 3 ইঞ্চি আর স্যান্ড ফিলিং 12 ইঞ্চি বা 1 ফিট। এখানে যেহেতু ইঞ্চিতে যাচ্ছে এখানে 12 ইঞ্চি দিয়ে দিলাম। তারপর এখানে বটম লেয়ার, টপ লেয়ার। বটম লেয়ারে এখানে লং ডিরেকশন রায়া যাচ্ছে এবং স্পেসিং যাচ্ছে, শর্ট ডিরেকশন রায়া এবং স্পেসিং যাচ্ছে। আমরা ড্রয়িং এ যাওয়ার পরে এখানে লং ডিরেকশনে আমরা এখানে কোনো কিছু দেই নাই, এখানে ডিটেলস গুলো লিখি নাই। তো আমরা এখানে ধরে নিলাম লং ডিরেকশনে 16 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর এখানে শর্ট ডিরেকশনে 16 মিলি 12 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ধরে নিলাম। তো আমরা এখান থেকে 16 মিলি এখানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দিলাম এবং শর্ট ডিরেকশনে 12 মিলি এখানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দিলাম। তারপর টপ লেয়ার সেম। টপ লেয়ারটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 2টা লেয়ার আছে। এই একটা লেয়ার আর এই একটা লেয়ার। আমরা নিচেরটা করে ফেলছি। আর উপরেরটা করতে হবে। আমরা ধরে নিলাম উপরেরটা সেম। তো উপরেরটা সেম থাকলে 16 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আবার নিচে এখানে 12 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দিলাম। এখানে টপ প্লাস বটম ডেভেলপমেন্ট লেন্থ আছে। ডেভেলপমেন্ট লেন্থটা হচ্ছে এখানে দেয়া আছে, এখান থেকে এখান পর্যন্ত 9 ইঞ্চি। এগুলো সব অটোমেটিক নিয়ে নেবে। তো আমরা এখানে ড্রয়িং এ এক্সেল শিটে যাওয়ার পর এখান থেকে ডেভেলপমেন্ট লেন্থ 9 ইঞ্চি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ক্লিয়ার কভার 3 ইঞ্চি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে রেজাল্ট গুলো এখানে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে সিমেন্ট কতগুলো লাগবে, স্যান্ড কতগুলো লাগবে। তারপর এখানে টোটাল কাস্টিংটাও দেওয়া আছে। ওয়েস্টেজ গুলো এড করে দিতে পারবেন। এখানে কারেন্ট প্রাইস গুলো এখানে আপনারা বর্তমান বাজার মূল্য অনুযায়ী এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনারা রেইনফোর্সমেন্টের 10 মিলি কত কেজি, 12 মিলি কত কেজি লাগবে এটা বের করতে পারবেন। তো এখানে দেখায় নাই, এই কারণে এখানে আবার নতুন করে ইনপুট করতে হবে। আমরা যদি এখানে 12টা নতুন করে ইনপুট করে দেই, তারপর এখানে কেজিটা দেখেন। 16 মিলি নতুন করে ইনপুট করলে এখানে কেজি দেখেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।